বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যে পররাষ্ট্রনীতি বা পররাষ্ট্রনীতির যে অবস্থা, আপনারা অবাক হবেন। এতে সরকারের যে কোনো সময়ে অঘটন ঘটে যেতে পারে, পতনও হয়ে যেতে পারে। আমরা এই অতি গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি করছি 6 জুলাই 24। এই বিশ্লেষণটা করছি মূলত রুহুল কবির রিজভির একটা বক্তব্যের প্রেক্ষিতে। রুহুল কবির রিজভি বলেছেন, দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, দাবি রিজভির। এর মানে দিল্লি বলেছে যে চীন যেতে পারে, সমস্যা নেই, তারপরে চীন যাচ্ছে। খুবই চমৎকার কথা। পররাষ্ট্রনীতি কোথায় গিয়ে ঠেকেছে দেখেন। রিজভির এই বক্তব্যের প্রমাণ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে চীন সফরে যেতে মোদির বা দিল্লির কোনো আপত্তি নেই। এর মানে অনাপত্তিপত্র দিয়েছে, এটা হাসান মাহমুদ নিজে স্বীকার করেছেন। অতএব রিজভির বক্তব্য লেফট সাইড রাইট সাইড প্রুভড, প্রমাণিত। হাসান মাহমুদ সাহেব নিজেই প্রমাণ করে দিয়েছেন। দেখেন একটা দেশের পররাষ্ট্রনীতি কত নিচে নামতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে চীন সফরে যেতে দিল্লির আপত্তি নেই, মোদির আপত্তি নেই। কেন আপত্তি থাকা না থাকার প্রশ্নটা আসবে কেন? পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই ঘটনা প্রমাণিত হয়ে গিয়েছে যে আসলে ঘটনা কি, যে এখানে আপত্তি তারা আপত্তি করেছিল। যেমন ভারতে নির্বাচন ছিল, অনেক দিন যাবৎ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ সরকার এই কাজটা করতে পারতো যে ভারতে নির্বাচন চলছে, নির্বাচন হোক, তার আগে আমি চীন সফর করে আসি। কিন্তু না, আগে চীন সফর করতে পারেনি, আগে ভারত সফর করতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে। ভারত সফর করে তারপরে অনাপত্তিপত্র নিয়ে এখন চীন যেতে হচ্ছে। এর মানে ভারতের অনাপত্তির উপর নির্ভর করে যে চীন যেতে পারবে কি পারবে না, এটা পররাষ্ট্রমন্ত্রী সরলভাবে স্বীকার করে নিয়েছেন। ভারতের দালালি করতে করতে অনেক স্বীকারোক্তি এরকম পাই। পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যটা ইতিহাসে লেখা থাকবে। যেরকম ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, এটা যেরকম ইতিহাসে লেখা আছে, ওবায়দুল কাদেরের সেই ঐতিহাসিক বক্তব্য দিল্লি আছে আমরা আছি, এই বক্তব্য যেরকম লিখিত হয়েছে, এগুলো যুগ যুগ ধরে আমরা বলবো, ঠিক তদ্রূপ এই যে বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের, যে চীন সফরে ভারতের কোনো আপত্তি নেই, এই বক্তব্যও লেখা থাকবে। আপত্তি থাকা না থাকার প্রশ্ন বা আপত্তি নেই, এই কথাটাই প্রমাণ করে যে পররাষ্ট্রনীতি কোথায় এসেছে। এখন ভারতের কথায় উঠতে হয়, বসতে হয়। চীন গেলে ভারতের কথায় যেতে হয়, চীন না গেলে ভারতের কথায় যেতে হয়। চীন সফর ডিলে করা, এটা ভারতের কথায় হতে হয়। তিস্তা চুক্তি ভারতকে দেওয়ার কথা বলে আবার ভারতের কথায় সেখান থেকে ফিরে আসতে হয়। মিয়ানমার ইস্যুতে কি করবে সেটা ভারতের কথায় করতে হয়। পশ্চিমাদের সাথে কিভাবে ডিল করবে সেটা ভারতের মাধ্যমে করতে হয়। পররাষ্ট্রনীতির এই অবস্থায় কোনো একটা সরকার টেকসই হতে পারে না। যেহেতু এই সরকারের কোনো গণভিত্তি নেই, যার জনগণের ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসেনি, ভারত চীন রাশিয়া ক্ষমতায় টিকিয়ে রেখেছে। অতএব ভারত চীন রাশিয়া পুলিশ এই নেক্সাস যদি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। ইন্টারন্যাশনাল পলিটিক্স এটা একটা স্বার্থের খেলা, এবং আমলারা পুলিশ যে কোনো মুহূর্তে পোল্টি মারতে পারে, এর সময় লাগে না, এদের চরিত্র এটাই। অতএব সবার যে কেউ স্বার্থের কারণে পোল্টি মারতে পারে, পোল্টি মারতে সময় লাগে না। একটা সরকারকে যদি টেকসইভাবে ক্ষমতায় থাকতে হয়, তাহলে সেই সরকারের গণভিত্তি থাকতে হয়, একটা স্বাধীন সার্বভৌম ফরেন পলিসি থাকতে হয়, ন্যায্যতার ভিত্তিতে বিভিন্ন কনফ্লিক্টিং গ্রুপ বা বিভিন্ন কনফ্লিক্টিং রাষ্ট্রের মধ্যে সমন্বয় করে চলতে হয়, যেহেতু সব কিছু স্বার্থের ভিত্তিতে চলে। কিন্তু পুরোপুরি পরনির্ভরশীল পরজীবী একটা দল, এটা শিশির বিন্দুর মতো, যে কোনো মুহূর্তে রোদ আসলে এটা চলে যেতে পারে, এর কোনো ডিউরেবিলিটি নাই। অতএব এটা জনগণের জন্য একটা স্বস্তির খবর যে একেবারে ভারতের কথায় চলতে হয়। এরকম ভারতের কথায় চলতো, ভারতের কথায় উঠতে হতো, বসতে হতো, এরকম দেশে ভারতপন্থী সরকারের পতন হয়েছে, প্রতিবেশীর আশেপাশে এরকম অনেক এক্সাম্পল আছে। অতএব সরকারের জন্য এটা একটা নেগেটিভ বার্তা যে পররাষ্ট্রনীতি যে পর্যায়ে এসেছে, আর যেহেতু ক্ষমতায় আছে ভারত চীন রাশিয়া পুলিশ অ্যাডমিন, এদের একটা নেক্সাস, অতএব এগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যেতে সময় লাগবে না। রিজভির দাবি সঠিক, এটা পররাষ্ট্রমন্ত্রী নিজেই প্রমাণ করে দিয়েছেন। অথবা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উপর ভিত্তি করে রিজভি কথা বলেছেন যে দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী।
চীন সফরে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখন এটা যে সত্য এটা তো আমরা পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য থেকেই প্রমাণ করে দিলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে। এই ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে সৌদি আরবে গিয়েছিল পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু তেমন কিছু পায়নি। যদি পেত তাহলে এটা ঢোল পেটাতো, এটা নিয়ে ব্যাপক শোরগোল করতো, এই যে সৌদি আরব এই করবে সেই করবে, আমরা এই পেয়েছি সেই পেয়েছি, কিন্তু তেমন কিছু পায়নি ভিক্ষা। এই কারণে এটা নিয়ে কিন্তু তেমন কিছু বলতে পারেনি। এই দেখবেন যে সৌদি আরব সফর পরবর্তী যে সংবাদ সম্মেলন পররাষ্ট্রমন্ত্রী, সেখানে উল্টোপাল্টা অন্যান্য বিষয়ে কথা বলেছে, কিন্তু সৌদি আরব থেকে কী পেয়েছে এটা তেমন কিছু বলতে পারেনি, খুব সামান্য। $20 বিলিয়ন তিনি চাচ্ছেন। আর চীনে যাওয়ার জন্য অনুমতি নিতে হয়েছে দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন তিনি, একেবারেই স্পষ্ট স্বীকারোক্তি পাওয়া গেছে সরকারের পক্ষ থেকে। রিজভী বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন শেখ হাসিনা চীন যাচ্ছেন, তাতে ভারতের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট দিতে হয়, তাহলে কোথায় আর স্বাধীনতা? যে স্বাধীনতার পতাকা দেশের মুক্তিযোদ্ধারা নিজেদের রক্ত দিয়ে অর্জন করেছিলেন, সেটা আজ কোথায়? 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের সংগ্রামের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেটা আজ কোথায়? আজ ভারতের অনুমতি নিয়ে শেখ হাসিনাকে চীন যেতে হয়, এ লজ্জার এই জাতির। এমন কাজ বেগম খালেদা জিয়া কখনো করেনি। খালেদা জিয়ার ফরেন পলিসি ছিল কোমর সোজা করে দাঁড়ানো, ভারত সমীহ করে চলতো, এরকম নোংরা দালালি করতেন না খালেদা জিয়া। দর্শক, আওয়ামী লীগ নেতারা বলবে যে ভারতের একটু অনুমতি তো নেওয়া যেতেই পারে, তারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, অমুক কৃতজ্ঞতাবোধ। কোনো কৃতজ্ঞতাবোধ নেই, এটা আলাদা আলোচনা করেছি। কৃতজ্ঞতাবোধের কোনো জায়গা নেই। ভারত তাদের স্বার্থে যুদ্ধ করেছে, অন্য একটা রাষ্ট্রের স্বার্থে কেউ যুদ্ধ করে না, এরকম রাষ্ট্র পৃথিবীতে নেই। অতএব এখানে কৃতজ্ঞতাবোধের কিছু নেই। ভারতের স্বার্থ আমাদের স্বার্থে মিলে গিয়েছে বলে ভারত আমাদের সাথে যুদ্ধ করেছে, দ্যাটস ইট, ওখানেই শেষ। এবং ভারত স্বার্থ পেয়েছে, এক্সারসাইজ করেছে, নিরাপত্তা পেয়েছে। এখন কৃতজ্ঞতা স্বরূপ তাদের কাছে জিজ্ঞেস করে চীন যাওয়া, না, এগুলো হতে পারে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই যে অনাচার, জনগণের পেটে লাথি মেরে শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছে কোটি কোটি টাকা লুটপাটের। বেনজির আজিজদের শুধু 1-2 কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছে। এবং এই চীনা প্রজেক্ট, চীনা অর্থায়নের নানান প্রজেক্ট, এটা লুটপাটের আর একটা বড় হাতিয়ার এবং চীনের বৃত্তে বাংলাদেশে আটকে যাওয়ার একটা এক্সাম্পল। চীনা প্রজেক্ট চীন অর্থায়ন করে, চীনা কোম্পানি কন্ট্রাক্ট পায়, মানে লাভের টাকাটা দিন শেষে চীনেই যায়। আর সেটা দেখভাল করতে গিয়ে বড় ধরনের টাকা লুটপাট করে খেতে পারে প্রশাসনের কর্মকর্তারা। এটি হচ্ছে সরকারের ক্ষমতায় টিকে থাকার ট্রেড অফ। টিকে থাকার জন্য এদেরকে দেয় যে তোমরা দুর্নীতি করে খাও, কিন্তু মজার বিষয় এখন সেই দুর্নীতিবাজ অনেকেই ধরা পড়ছে। রিজভী আরও বলেন, সব ক্ষেত্রে শেখ হাসিনা কৌশল ব্যর্থ হয়েছে। সুমন ভূঁইয়াদের কারাগারে নিলে সবুজরা রাজপথে বের হবে, মানে তাদের নেতার কথা বলছে। হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন করে নেতাকর্মীদের দমন করা যাবে না। এক নয়কতন্ত্র কায়েম করে হিটলার মুসোলিনিরা রেহাই পায়নি, আপনিও মুক্তি পাবেন না। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দিন, বিদেশে চিকিৎসার সুযোগ দেন, সুমন সহ সব রাজবন্দীদের মুক্তি দিন। আমরাও খালেদা জিয়ার মুক্তি চাই, বিদেশে চিকিৎসা দেখতে চাই এবং সব রাজবন্দীদের মুক্তি চাই।